হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল কৃষ্ণ কুমার ব্লগ। তো সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কী হতে তো নিশ্চয়ই তোমরা থ্যাম্পেল থেকে বুঝতে পেরেছো। তো আজ যাচ্ছি আমরা কালীঘাট মন্দিরে পুজো দিতে। তো এখন আছে আমরা মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছি স্টেশনে রয়েছি। আর নিচে টিকিট কাটা চলছে। তো আমরা একটু উপর দিকে এসেছি। তো আছে সারাদিনে কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো ফ্রেন্ড, প্রথমত আমরা শিয়ালদা লোকাল ট্রেন ধরে নেমে পড়লাম নিউ গড়িয়া স্টেশনে। তো এখন স্টেশন থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এখন আমরা এখান থেকে মেট্রো ধরবো। তো তার জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ সামনে রয়েছে পিসেমশাই রয়েছে, পিসমা রয়েছে, বোনও রয়েছে। তো আমরা সবাই রয়েছি। আর এই যে এটা হলো নিউ গড়িয়া স্টেশন, রেল স্টেশন। তো এখন আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি মেট্রো ধরার জন্য। তারপরে আমরা দেখতে পাচ্ছ আমরা ওখান থেকে মেট্রো টিকিট কাউন্টার দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন এখান থেকে টিকিট কেটে আবার তো মেট্রো ধরতে হবে। তো যাই হোক, আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। এখান থেকে টিকিট কাটতে হবে আবার। তো তোমরা যারা মেট্রোতে যাতায়াত করো তোমরা সবাই জানো যে এটা মেট্রো স্টেশন। আর ওইদিকে দেখো কিন্তু এখন প্রায় 9টা 9:30 বাজে। আর এখন দেখো টিকিট কাটার তো ভালো লাইন পড়ে গেছে। আর এদিকে দেখো বোন আর আমি দাঁড়িয়ে রয়েছি। আর ওদিকে পিসমা দাঁড়িয়ে আছে আর পিসমশাই গেছে টিকিট কাটতে। তো আমরা উপর দিকে একটু ঘুরতে এসেছিলাম, দেখতে পাচ্ছ। আর নিচে কিন্তু টিকিট কাটা চলছে। আর পিসমা দাঁড়িয়ে আছে ওখানে। আয় হাঁটতে তো চলে আয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ওই যে দেখতে পাচ্ছ নিচে দাঁড়িয়ে আছে পিসিমা দাঁড়িয়ে আছে। আর এই যে উপর দিকটা আমরা ঘুরতে গেছিলাম, ওই যে বোন নামছে। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি আর টিকিট কাটা চলছে। একটু লাইন ছিল, তো এখন একটু লাইন কমে গেছে। ওই যে দেখতে পাচ্ছ লাইন কমে গেছে। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট। আর এখন দেখতে পাচ্ছ আমাদের ব্যাগ চেকিং হচ্ছিল। তো এখানে ব্যাগ চেকিং করা হয়। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম টিকিট নিয়ে এখান থেকে গেট পার হওয়ার জন্য। তো এখান থেকে গেট পার হয়ে যাব আমরা রেল স্টেশনের উপর দিকে। তো এই দেখতে পাচ্ছ এই যে লিফট, এখন আমরা লিফট দিয়ে উঠবো। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ। তো তারপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম, দেখতে পাচ্ছ মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু মেট্রো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন টাইম বাকি রয়েছে, যার কারণে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। তো তারপর আমরা মেট্রোতে আবার উঠবো টাইম হয়ে গেলে। তো আর কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো সেই মন্দিরের ভিডিও। কিন্তু সবাই কিন্তু অবশ্যই অবশ্যই করে পাশে থেকো। তো তারপর আমরা উঠে গেলাম মেট্রোর মধ্যে, দেখতে পাচ্ছি মেট্রোতে উঠে গেছি। আর এখন মেট্রো তো অলরেডি চলতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো সবাই বসে রয়েছে মেট্রোর মধ্যে। তো আমিও বসে রয়েছি। আর এদিকে রয়েছে পিসিমা বসে রয়েছে, সবাই বসে রয়েছি আমরা। তো যাই হোক, তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি তারপর আমরা নেমে পড়লাম মেট্রো থেকে। আর এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমরা মেন রোডের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন আমাদের মেট্রো স্টেশন থেকে আগে আমাদের পার হতে হবে, তারপর আমরা যাব। তো দেখতে পাচ্ছ আমরা এখন লিফটে উঠে যাচ্ছি। তো যাই হোক, মেন রোডে উঠবো আমরা, উঠে তারপরে আমরা যাব মন্দিরে। তো চলো দেখতে থাকো এখন। তো ফ্রেন্ড, ফাইনালি আমরা নেমে গেছি মেট্রো থেকে, দেখতে পাচ্ছ এখন আমরা রোডে রয়েছি। তো এখন এখান থেকে যাব আমরা কিছুটা গেলে মন্দির। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখ। তো তারপর আমরা চলে এলাম মন্দিরের কাছে। আর এখন আমরা মায়ের জন্য মালা নিয়ে নিচ্ছি সবাই। তো এক এক করে মালা নিচ্ছি। তো আমরা সবাই মাকে মালা দেবো। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর সব দোকান বসে রাস্তার কোলে, দেখতে পাচ্ছ। তো আমরা যদিও মেন রোড দিয়ে যাচ্ছি না, ভিতরে একটা রোড দিয়ে যাচ্ছি। তো চলো মেন রোডে গিয়ে দেখা হচ্ছে সোজা মন্দিরের কাছে।
তো ফাইনালি চলে এলাম আমরা মন্দিরে, দেখতে পাচ্ছ আমরা মন্দিরের পুরো একদম পাশে দাঁড়িয়ে রয়েছি। তো চলো আমরা পুজোর কেনাকাটা করি। তো তারপরে আমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা পুজোর কেনাকাটা করলাম। এখান থেকে ফুলের মালা তো আগে নিয়েছি, তোমরা দেখেছো। তো আমরা প্রসাদটা নিয়ে নিলাম আর এখন যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের মেন গেটের কাছে। তো দেখতে পাচ্ছ এই হলো মন্দিরের মেন গেট। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে শুধু মাকে পুজো দেওয়ার জন্য। আর এদিকে দেখো বিভিন্ন বিভিন্ন সব দোকানপাট রয়েছে। আর এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখো তোমরা। তো যাই হোক, এদিকেও দোকানপাটও রয়েছে, বিভিন্ন বিভিন্ন দোকান রয়েছে। তো আমরাও পুজো দিতে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর কতটা লাইন পড়েছে দেখো দেখো, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো সোজা ভিতরে গিয়ে দেখা হচ্ছে। তো তারপর ফাইনালি আমরা চলে এলাম অনেকটা লাইন পার হয়ে ভিতরের দিকে। তো জানি না আর কতক্ষণ লাইন দিয়ে থাকতে হবে। আর এখানকার পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই, দেখো বন্ধুরা। তো দেখো দেওয়ালের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নকশা করা রয়েছে, বিভিন্ন বিভিন্ন দেবদেবীর মূর্তি করা রয়েছে, খুব সুন্দর হাতের কারুকার্য। তো তোমরা দেখো, তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু মূর্তি করা রয়েছে, আরো প্রচুর রয়েছে চারিদিকে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা কত পুজো দেওয়ার জন্য লাইন পড়ে গেছে। তো অনেক ভক্তরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু মাকে পুজো দেওয়ার জন্য। তো আমরা অনেকটা লাইন পার হয়ে এসেছি প্রায়, আর কিছুটা গেলে মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আর কিছুক্ষণ পর মন্দিরে আমরা উঠবো পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, অনেক দিন পর আসলাম, আগেও একবার এসেছিলাম, তো অনেকদিন পর আবার আসলাম। তো তারপর আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এখন আমরা উঠবো। আর মন্দিরের ঠিক পাশের দিকে রয়েছে দেখতে পাচ্ছ ভোলানাথের মন্দির। তো এখানেও সবাই পুজো দিচ্ছে দেখতে পাচ্ছ, আর অপোজিটে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো মন্দিরের উপর দিকটাতে আমরাও লাইন দিয়ে উঠবো, তারপরে আবার মন্দিরে যেতে হবে। আর উপর দিয়ে তোমাদেরকে দেখাই, দেখো এই যে এদিকে এখানেও আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখানে কত ভক্ত দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা, শুধু মাকে পুজো দেওয়ার জন্য, মাকে একবার দেখার জন্য। তো যাই হোক, চলো, অনেক আশা নিয়ে এসেছি মায়ের কাছে, দেখি। তো যাই হোক, মাকে বলবো আমার সকল ইউটিউব পরিবারের সকল সদস্যকে ভালো রেখো। তো তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ। আর মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা এলাও ছিল না, তো আমি তোমাদেরকে দেখানোর জন্য হালকা করে ভিডিওটা করলাম। তো দেখতে পাচ্ছ আমরা এখন পুজো দেবো। তো চলো যাই হোক, পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড, তারপর আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম। অনেকক্ষণ লাইন দেওয়ার পর, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর পুজো দিয়ে বেরিয়ে এসি। আর এদিকে দেখো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাই। তো এখানকার পরিবেশটা খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো সবাই পুজো দিয়ে বেরিয়ে আসে, তো প্রচুর মানুষের সমাগম এখানে কিন্তু। আর এখানকার পরিবেশটা দেখো খুব সুন্দর লাগছে। এখানে দেখো ফওয়ারা চলছে। আর এইদিকে যে দেয়ালগুলো রয়েছে তোমাদেরকে আগে দেখালাম, প্রত্যেকটা দেওয়ালে কিন্তু নকশা করা রয়েছে, প্রত্যেকটা দেওয়ালে মূর্তি আঁকা রয়েছে। তো যাই হোক, চলো এবার বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখাবো। তো ফ্রেন্ড, আমরা সুস্থ মেজাজে পুজো দিলাম, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা হাঁটাতে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটে যাচ্ছি এখন। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, আমরা যে গঙ্গার ঘাটে যাচ্ছিলাম, ঘাটটা তো একটু বন্ধ রয়েছে, কাজ চলছে, তার কারণে বন্ধ করে রাখা আছে। তো আমরা অপোজিটের ঘাটাতে যাচ্ছি। আর এখানে দেখো শীতলা মায়ের মন্দির রয়েছে, পাশে রয়েছে বড় দেবতার মন্দির রয়েছে। তো যাই হোক, এখানে প্রচুর মন্দির রয়েছে আশপাশে, চারিদিকে ঘুরলে দেখতে পাবে সবাই। তো আমরা অপোজিটের ঘাটটাতে যাচ্ছি এখন জল নিতে। তো এই ছিল আজকের ব্লগ ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে সবাই একবার বলো জয় মা কালীর জয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে
নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।